So hey guys, hello and welcome to our channel and another brand new video. So boss, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে দিয়ে এসেছি বেনেলি ব্র্যান্ডের আরো একটি বাইক বেনেলি টর্নেডো 302R। তাহলে চলুন না সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও এবং সর্বপ্রথমে আসবো এই বাইকের ইঞ্জিনের দিকে। সো বস, বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 300 সিসি ওয়াটার কোল্ড ইনলাইন টুইন সিলিন্ডার 4-stroke DOHC ইঞ্জিন। ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 34.86 হর্স পাওয়ার, 11,000 RPM, ম্যাক্সিমাম টর্ক 27 নিউটন মিটার, 9,000 RPM। ইঞ্জিন বোর্ড 65 mm, স্ট্রোক 45.20 mm। ফুয়েল সিস্টেমে থাকছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন উইথ থর্টাল বডি 34 mm, কম্প্রেশন রেশিও 12/1। গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ার বক্স এবং ক্লাচে থাকছে ওয়েট ক্লাচ। স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে অবভিয়াসলি ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। 300 সিসি ক্যাটাগরিতে এই বাইকটা থেকে দুর্দান্ত একটা পাওয়ার পেয়ে যাবেন। আর বরাবরই এই বাইকটার কম্পিটিটর হিসেবে কাওয়াসাকি নিনজা 300কে ধরা হয়। আপনারা ভিডিওতে দেখছেন বেনেলি 302R এই বাইকের ওল্ড ভার্সন এবং আপডেট ভার্সনের দুটো লুক। ওল্ড ভার্সনটা ডিসকন্টিনিউ করা হয়েছিল, তবে পরবর্তী সময় এখন মার্কেটে আপডেট ভার্সনে আসতে চলেছে। এবার আসি এই বাইকের বডি ডাইমেনশনে। বাইকের লেন্থ 2050 mm উইথ 770 mm, হাইট 1130 mm, সিট হাইট 785 mm, ওয়েল বেস 1410 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 130 mm। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 14 লিটার একটি বড় ফুয়েল ট্যাঙ্ক এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 182 কেজি, যেটা অনেকটাই ওজনদার একটি বাইক। ওজনে ভারী হওয়ার কারণে এই বাইকটা হাইওয়েতে স্পিডে রাইডের সময় চেক করবেন একটা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবে রাইডার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম থাকছে, তবে হাইওয়েতে রাইড করার জন্য উপযুক্ত, কিন্তু যদি নর্মাল রোডে রাইড করতে চান তাহলে একটু সচেতনতার সঙ্গে রাইড করতে হবে। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, যেটা ব্রেকিংটাকে আরো প্রিমিয়াম করেছে। রাইডিংটাকে আরো কমফোর্টেবল করার জন্য এই বাইকের সাসপেনশনের সামনে ব্যবহার করা হয়েছে 41 mm ইনভার্টেড টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে থাকছে রিয়ার সুইং আর্ম উইথ সেন্ট্রাল শক অ্যাবজর্বার মনোশক সাসপেনশন। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ারে থাকছে টিউবলেস টায়ার। সামনের টায়ার সাইজ 110/70/17, পেছনের টায়ার সাইজ 150/60/17। ব্রেকিং এর জন্য সামনে পেছনে থাকছে ডিস্ক উইথ ABS। সামনে ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিস্ক উইথ ABS। সামনে ব্রেকের ডায়ামিটার 260 mm, পেছনে থাকছে ডিস্ক উইথ ABS মানে সিঙ্গেল ডিস্ক, পেছনে ব্রেকের ডায়ামিটার 240 mm। সাসপেনশন, ব্রেকিং এবং টায়ারের সাইজের দিক থেকে বাইকে খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। টায়ারগুলো মোটা হওয়ার কারণে রাইডিং কর্নারিং এর সময় খুব ভালো একটা গ্রিপ পেয়ে যাচ্ছেন এই বাইকে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে মেইনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টানলাইটে থাকছে LED বাল্ব। ওল্ড ভার্সনের থেকে নিউ ভার্সনের হেডলাইটের ডিজাইনটা আমার কাছে অনেকটা বেশি ভালো লেগেছে। এটি হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক হেডলাইট, আপনি চাইলে আপনার মার্কেট আলোটা কেটে নিতে পারবেন, তবে যেহেতু এটা একটা হায়ার সিসি বাইক তাই এর আলোটা না কাটাই ভালো হবে। থাকছে পাসিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন। মিটারে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার, স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপমিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, ABS লাইট, গিয়ার ডিসপ্লে, রাইডিং মোডস ইন্ডিকেটার, যাবতীয় সবকিছু পাচ্ছেন এই ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট। রাইডারের পেছনে পিনিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট এবং কিন্তু থাকছে না কোনো গ্র্যাব রিল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে ক্লিপ টাইপ হ্যান্ডেলবার এবং ফ্রেমটি ডিজাইন করা হয়েছে ব্রাইডেড স্টিল টিউব ফ্রেমে। এটি সম্পূর্ণ চেন ড্রাইভের একটি বাইক। বস, এবার যদি এই বাইকের প্রাইসের কথা বলি, যেহেতু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হয়নি, ইন্ডিয়াতেও এর আপডেট ভার্সনটা অ্যাভেলেবেল হয়নি, তবে যেহেতু এটা একটা 300 সিসির বাইক এবং বাংলাদেশে এই কোম্পানি আগে থেকে রয়েছে, তাই এই বাইকটা যদি অন্যান্য 300 সিসি বাইকের সঙ্গে তাল মিলিয়ে একটা প্রাইস রেঞ্জ সৃষ্টি করে, যেমন 3.5 লক্ষ টাকার মতন একটা প্রাইস যদি থাকে, তাহলে খুব ভালো সেল হবে, কারণ এই বাইকটা আসলে অনেকটা পাওয়ারফুল বাইক। তবে 3.5 লক্ষ টাকা থেকে কিছুটা বেশি হতে পারে, মানে অ্যারাউন্ড 3.5 থেকে 4 লক্ষ টাকার মাঝামাঝিতে থাকতে পারে। যদি এর থেকে বেশি হয় তাহলে বাইকটা সেল হবে না। 4 লক্ষ টাকার বেশি যদি হয় তাহলে ওই প্রাইস রেঞ্জে আরো অনেক ভালো ভালো বাইক অ্যাভেলেবেল থাকবে। বাইরের দেশগুলোতে এই বাইকের হাই সিসি সেগমেন্টের চাহিদা অনেকটা লেভেলে রয়েছে, আর এর পারফরমেন্সের কথা আপনারা সার্চ করলেই বুঝতে পারবেন। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। যে কোনো ধরনের বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।